হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নবম শ্রেণীর কোশ্চেন থেকে 7.4 এর পরের পার্ট, প্রথম পার্টে আমি যে অঙ্কগুলো করে দিয়েছিলাম তার পরবর্তী যে অঙ্কগুলো আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো বোর্ডে যাওয়া যাক। তো এখানে আমি গত লাস্ট ভিডিওতে আমি চারের দাগের 3 পর্যন্ত করেছিলাম। তো আজকে চারের দাগের প্রবলেম থেকে শুরু করব এই ভিডিওতে। নাম্বার 4 এখানে বলছে কি কে এর মান কত হলে এফএক্স এর একটি উৎপাদক জিএক্স হবে। তার মানে কে ইকুয়াল টু কত জিজ্ঞাসা করছে, এফএক্স জিএক্স এর একটি উৎপাদক। এখন এখানে এক একটা এফএক্স দেওয়া আছে, দেখো এফএক্স কি দেওয়া আছে আর জিএক্স কি দেওয়া আছে, আমি একটু ক্যালকুলেট করে দেখে নেব। এফএক্স দেখো দেওয়া আছে 2x³ 9x² প্লাস এক্স প্লাস কে। 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস কে। আর জিএক্স দেওয়া আছে x-1, জিএক্স দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো দেখো এটি কিভাবে হবে। তো এই একই রুল, আমরা এই জিএক্স কে 0 পুট করব। তাহলে ওই একইভাবে লিখব জিএক্স ইজ ইকুয়াল 0। এখান থেকে আমরা ইমপ্লাই করছি কি x-1 ইজ ইকুয়াল 0 অর x ইকুয়াল 1। এবার আমরা যদি এফএক্স এ বসিয়ে দিই, এখন এফএক্স ইকুয়াল টু আবার এটা লিখি 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস কে। এবার আমি এফ অফ কত বের করবো, না এখানে এক্স এর ভ্যালু যেটা পেলাম 1 পেলাম, তো 2 × 1³ প্লাস 9 × 1² প্লাস 1 প্লাস কে। তো এরপরে আমরা যদি ক্যালকুলেট করি তো এটা 2 হবে, এটা 9 হবে, এটা 1 হবে, এটা কে হবে, তাহলে এটা 12 প্লাস কে। এখন এখানে বলছে কি এফএক্স জিএক্স এর একটি উৎপাদক। তাহলে উৎপাদক হওয়ার অর্থ কি, উৎপাদক হওয়ার অর্থ কি f1 এর ভ্যালুটা কি হবে, 0 হবে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে এই 12 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা সলভ করি কে ইকুয়াল টু -12, তাহলে কে ইকুয়াল টু -12 হলে এফএক্স জিএক্স এর একটি কি হবে, উৎপাদক হবে। দেখো এটি তোমরা মোটামুটি আশা করি বুঝতে পারছো। তো চলো পরের অঙ্ক, শুধু এফএক্স আর জিএক্স এর ভ্যালুটাই পাল্টানো আছে। তো আমি পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা সেম স্টেটমেন্ট থাকবে, শুধু এফএক্স এটা 2 নম্বর হয়ে যাবে, এগুলো মুছে যাচ্ছে, এফএক্স আর জিএক্সটা চেঞ্জ আছে। তো আমরা পরের যে প্রবলেমটা সেটা এফএক্স দেওয়া রয়েছে kx² - 3x, kx² - 3x প্লাস কে। আচ্ছা, kx² - 3x প্লাস কে, জিএক্স হচ্ছে x-1। তাহলে এটা হচ্ছে নাম্বার 2। সেম ভাবে আমরা ধরে নেব, এটা তো জিএক্স তো সেমই ছিল, তো একই হবে, ধরি জিএক্স ইকুয়াল টু x-1 ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করলে x ইকুয়াল টু 1 অ্যান্ড এফএক্স ইকুয়াল kx² - 3x প্লাস কে। তো এফ অফ 1 ইজ ইকুয়াল টু কে ইন্টু 1²। এক্স এর জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি, 1 বসিয়ে দিচ্ছি। তাহলে এটা কে -3 প্লাস কে, 4k - 3। এবার যেহেতু এটির উৎপাদক, তাহলে আমরা এটা ইকুয়াল টু সরাসরি 0 পুট করব। তত্ত্বানুসারে কি হবে না, 4k - 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 4k ইকুয়াল টু 3 অ্যান্ড কে ইকুয়াল টু কি হচ্ছে 3/4। তাহলে এখানে কে এর পার্টিকুলার এই 3/4 ভ্যালুর জন্য এফএক্স জিএক্স এর একটি কি হবে না, উৎপাদক হবে। তো চলো পরের প্রবলেমটা করি, নাম্বার 3। নাম্বার 3 এফএক্স আর জিএক্স এর ভ্যালুগুলো আমরা এখানে লিখে নিই। নাম্বার 3 এফএক্স বলছে 2x⁴ প্লাস x³
2x⁴ প্লাস এক্স কিউব মাইনাস kx স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 মাইনাস kx স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 আর gx-টা বলে দিয়েছে 2x মাইনাস 3 তাহলে এখানে একইভাবে আমরা ধরবো কি ধরি gx ইকুয়াল টু 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে 2x ইকুয়াল টু 3, এখান থেকে x ইকুয়াল টু 3/2। দেখো x এর ভ্যালু এখানে কিন্তু ফ্র্যাকশন এসে গেল, তাই না? তাহলে এখন আবার ওই লিখি fx যেটা দেয়া আছে 2x⁴ প্লাস এক্স কিউব 2x⁴ প্লাস এক্স কিউব মাইনাস kx স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। তো এখান থেকে আমরা f(2/3) করব, সরি এখানে 3/2 এসছে, তাহলে আমরা এখানে f(3/2) করব, করার পর হবে কি 2 × 3/2 তার হোল টু দি পাওয়ার 4 প্লাস 3/2 তার কিউব মাইনাস k × 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 6। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেট করে দেখি কি আসে। তো এখানে হচ্ছে 2 × 3 4বার গুণ করতে হবে, তাহলে 81, 2 4বার গুণ করলে 16 প্লাস 3 3 বা 27 বা এটা হচ্ছে 8 মাইনাস এটা হচ্ছে 3 থেকে 9/4 9k/4 আর মাইনাস 3/2 প্লাস 6, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 2 8, তাহলে এটা হচ্ছে 81/8 প্লাস 27/8 মাইনাস 9k/4 মাইনাস 3/2 প্লাস 6। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 8 হলো লসাগু হবে, তাহলে এখানে হবে 81 প্লাস 27 মাইনাস 18k মাইনাস 12 প্লাস 48। তাহলে এইগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা এখানে 81 আর 27 যোগ করে নেব, এটা 27 8 10 108, তাতে করে 48 যোগ হয়ে যাবে, 16 6 হাতে 1 5 156, তার থেকে আমরা বিয়োগ দেবো কত 12 4 4 1, তাহলে এটি হয়ে গেল কত 144 মাইনাস 18k। এবার কি হবে, এবার আমি কি করব ওইটা ইকুয়াল টু 0 পুট করে দেবো, তাহলে শর্তানুসারে আমরা এই 144 মাইনাস 18k বাই 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে 144 माइनस 18k इज इक्वल टू 0 और 18k इज इक्वल टू 144 k इक्वल टू 144/80। তাহলে এটি তো 8 8 রং 144, তাহলে k ইকুয়াল টু কত হলো 8। তাহলে আমরা কত সুন্দর মান পেলাম, দেখো যে k এর ভ্যালু 8 এর জন্য fx gx এর একটি কি হবে উৎপাদক হবে। তো চলো পরের যে প্রবলেমটি সেটি করা যাক। পরের প্রবলেমটি সেমি প্রবলেম, এটি সম্ভবত 4 4 এখানে fx বলে দিয়েছে 2x³ প্লাস kx স্কোয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3 এই আর gx বলছে 2x মাইনাস 1। এই সেম ভাবেই আমরা করব। তো ধরি এখান থেকে আমরা কি ধরবো না এই 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তো এখান থেকে
2x ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 1/2, x ইকুয়াল টু পাচ্ছি 1/2। এবার x যদি এটা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা fx টা আবার লিখে নিই। এখন fx ইকুয়াল টু 2x স্কোয়ার, সরি 2x কিউব প্লাস kx স্কোয়ার প্লাস 11x প্লাস k প্লাস 3। আমরা যদি x এর জায়গায় এখন 1/2 পুট করি, তাহলে f অফ কত হবে, হাফ, ইজ ইকুয়াল, দেখো 2 ইন্টু 1/2 এর কিউব প্লাস k ইন্টু 1/2 এর স্কোয়ার প্লাস 11 ইন্টু 1/2 প্লাস k প্লাস 3। দেখো আমরা কি করলাম, যে x এর জায়গায় যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে কি করলাম, 1/2 বসিয়ে দিলাম। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি হবে, 2 ইন্টু 1/8 প্লাস k ইন্টু 1/4 প্লাস 11 ইন্টু 1/2 প্লাস k প্লাস 3, এটা 4। তাহলে আমরা আলটিমেট পেলাম 1/4 প্লাস k/4 প্লাস 11/2 প্লাস k প্লাস 3। এবারে আমরা যদি এটাকে ভগ্নাংশে যোগ দিই, তাহলে 4 এলসিএম হবে 1 প্লাস k প্লাস 22 প্লাস 4k প্লাস 12। তাহলে এটাকে ক্যালকুলেট করলে সংখ্যাগুলো আমরা আগে যদি যোগ দিই, তাহলে 12 12 আর 22, 12 আর 2 14, 14 10 24, 24 আর 10 34, এটা 35। তাহলে 35 প্লাস 5k, তাহলে প্লাস 5k। তাহলে এখন এইটা ইকুয়াল টু কি করতে হবে না, 0 পুট করে দেবো। তাহলে আমি 5টা মুছে দিচ্ছি। তাহলে কি লিখবো, শর্তানুসারে এই 35 প্লাস 5k বাই 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে 35 প্লাস 5k ইকুয়াল টু 0 और 5k इक्वल टू -35 और k इक्वल टू -35/5 और k इक्वल टू -7। তাহলে এখানেও অঙ্কের উত্তরটা কি দাঁড়ালো, না -7, তাই না? k এর মান -7 হলে fx এর একটি উৎপাদক কি না gx। এবার আমরা নাম্বার 5 এ আসি। নাম্বার 5 এর অঙ্কগুলোই এখানে, নাম্বার 5 অঙ্ক একটি আছে, তো আমরা ওই অঙ্কটার দিকে যাব। তো দেখো নাম্বার 5 কি বলছে, নাম্বার 5 এখানে বলছে কি, এফএক্স এর একটা ধরে নিই, একটা রাশিমালা দেওয়া রয়েছে এফএক্স। তো এটাকে আমরা ধরে নিই, ধরি এফএক্স ইকুয়াল টু, যেটা দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস, সরি, মাইনাস 3x স্কোয়ার প্লাস bx -4। এই বহুপদী সংখ্যামালার উৎপাদক এক্স স্কোয়ার -4। এটাকে আমরা জিএক্স ধরে নিই, এক্স স্কোয়ার -4। তাহলে এখানে প্রদত্ত কি দেওয়া আছে না, এই যে বহুপদী রাশিমালা দেওয়া আছে এটার একটি উৎপাদক এটা, তাহলে এ বি এর মান কি হবে। তো দেখো আমরা যদি জিএক্স ইকুয়াল টু 0 পুট করি, ধরি জিএক্স ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার -4 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু, কিন্তু এইটা তোমরা বেশিরভাগ ভুল করো, এক্স কিন্তু প্লাস এবং মাইনাস এই উভয় ভ্যালু দিতে হবে। তাহলে 4-এর বর্গমূল করলে কি হবে, +-2। তাহলে দেখো এক্স এর ভ্যালু +2 এবং -2। চলো এবার এফএক্স এর আমরা এই দুটো ভ্যালু পুট করব, যেহেতু এর একটি উৎপাদক বলে দিয়েছে, তাহলে এখান থেকে দুটো রিমাইন্ডার বা ভাগশেষ পাবো। তাহলে এখন এফএক্স যেটা আছে সেটা লিখি, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx -4। এফ অফ যদি আমরা 2 ক্যালকুলেট করি, a ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার
প্লাস বি ইন্টু 2 মাইনাস 4, ক্যালকুলেট করলে দাঁড়াবে এটা 16a প্লাস 8 দুগুণে 16 মাইনাস 4 12 প্লাস 2b মাইনাস 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 16a প্লাস 2b, এখানে 16 থেকে 12 বাদ দিলে 4, 4 থেকে 4 এইটা। তাহলে এখান থেকে আমরা একটা কন্ডিশন পেলাম, প্রথম শর্তানুসারে আমরা লিখে নিতেই পারি। প্রথম শর্তানুসারে এই 16a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে যদি আমরা 2 কমন নিই 8a প্লাস বি ইকুয়াল টু 0, বা বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 8a, দেখে নম্বর 1 দিয়ে রাখা যায়। এবং আমি আরেকটা শর্তানুসারে করার জন্য আমি এখানে এক্স এর জায়গায় কি -2 পুট করব এবং এফ অফ -2 ক্যালকুলেট করব। এফ অফ -2 ক্যালকুলেট করলে দাঁড়াবে কি না a ইন্টু -2 এর পাওয়ার 4 প্লাস 2 ইন্টু -2 এর পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু -2 এর পাওয়ার 2 প্লাস বি ইন্টু -2 মাইনাস 4। তো এটাকে ক্যালকুলেট করলে অবশ্যই এটা 16a হবে, এটা হচ্ছে -16 হয়ে যাবে, এটা হচ্ছে -12 হয়ে যাবে, এটা হচ্ছে -2b হয়ে যাবে, আর এটা -4 হবে। তাহলে এখান থেকে 16a থাকছে, আর 16 আর 12 28, 28 আর 4 32, আর এখানে -2b থাকছে, -32 থাকছে। এবার আমরা দ্বিতীয় শর্ত অনুসারে এটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। দ্বিতীয় শর্তানুসারে এই 16a -2b -32 ইকুয়াল টু 0, और 16a -2b ইকুয়াল টু 32। আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে 8a মাইনাস বি ইকুয়াল টু 16। তাহলে এটা হচ্ছে আমার নাম্বার 2 ইকুয়েশন, তাই না? তো দেখো আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে আমরা কি করব, একটু সলভ করার চেষ্টা করি। তো দেখো 1 নম্বরে কি হচ্ছে, বি ইকুয়াল টু 8a, আমি সেটা 2 নম্বরে পুট করতে পারি। বি ইকুয়াল টু -8a 2 নম্বর সমীকরণে বসিয়ে, সমীকরণে বসিয়ে 2 নম্বর সমীকরণে ছিল কি 8a মাইনাস বি ইজ ইকুয়াল টু 16, তাহলে 8a মাইনাস অফ -8a ইকুয়াল টু 16, তাহলে 8a প্লাস 8a ইকুয়াল টু 16, বা 16a ইজ ইকুয়াল টু 16, বা a ইকুয়াল টু হচ্ছে 16/16। দেখো a এর ভ্যালু কত আসলো, 1 এলো। এবারে আমরা 1 নম্বরে a এর ভ্যালু বসিয়ে দিই, a ইকুয়াল টু 1 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে a ইকুয়াল টু 1 এলো। আর এখানে বি ইকুয়াল টু ছিল -8a, সম্ভবত বি ইকুয়াল টু -8a ইকুয়াল টু হচ্ছে -8 ইন্টু এর ভ্যালু এসছে কত, 1, তাহলে -8। সুতরাং a ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু হচ্ছে -8। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে এটা। তো দেখো এই অঙ্কটি আগের মতোই কনসেপ্ট, কিন্তু এখানে এ ও বি দুটো ভ্যালু বের করার জন্য আমাদের দুটো ইকুয়েশনের দরকার পড়বে। সে কারণে দেখো এক্স এর দুটি ভ্যালু এসছে এবং ওই দুটি ভ্যালু থেকে আমরা কি দুটি ইকুয়েশন পেলাম এবং আমরা খুব ইজিলি সলভ করলাম। সেখানে দেখলাম এর ভ্যালু 1 এবং বি এর ভ্যালু -8, তাই না? তো তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা 6 দাগের অঙ্কটি করি। এটিও উৎপাদক দুটি দিয়ে দিয়েছে, এখানেও এরকম দুটি সমীকরণ আসবে। তো চলো আমরা 6 দাগের প্রবলেমে কি কি উৎপাদক দিয়েছে আমরা সেগুলো একটু দেখি। 6 দাগের প্রবলেমে আগে এফএক্সটা লিখে নেই, তারপরে এখানে দুটো উৎপাদক দিয়েছে, আমরা দুটো নাম দিয়ে দেবো। না ধরি এটা হচ্ছে নাম্বার 6, ধরি এফএক্স ইজ ইকুয়াল এখানে x³ প্লাস 3x স্কোয়ার, x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস b, 2ax প্লাস b এটা দেওয়া আছে।
আর এখানে দুটি উৎপাদক এক্স কিউব 3x টু এক্স প্লাস বি, আর দুটি উৎপাদক বলছে এক্স প্লাস 1 ও এক্স প্লাস 2। তাহলে আমি আরো ধরে নেই g1x ইকুয়াল টু এক্স প্লাস 1 আর g2x ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে আমি এখন তাহলে প্রথমে ধরি g1x ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু -1। এখান থেকে আমরা এফ অফ -1 ক্যালকুলেট করে নিই, পাবো -1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2a ইন্টু -1 প্লাস বি, -1 -3, সরি এটা প্লাস 3 -2a প্লাস বি, এখানে হয়ে গেল কি 2 -2a প্লাস বি। তাহলে যেহেতু এটি এর উৎপাদক, তাহলে এটির ভ্যালু কি হবে 0। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে এই 2 -2a প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা ক্যালকুলেট করলে 2a মাইনাস বি ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। এবং আমরা যদি এখানে এবং ধরি আমরা যদি g2x ইকুয়াল টু 0 পুট করি, তাহলে সেখানে দেখা যাবে x প্লাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -2। তো এখন এফ অফ -2 ক্যালকুলেট করি, এফ অফ -2 ক্যালকুলেট করলে পাওয়া যাবে এক্স কিউব, তার মানে কি হবে -2 এর কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার -2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু -x 2a ইন্টু -2 প্লাস বি। তো এটা ক্যালকুলেট করলে হবে -8, এটা 4, দ্যাট ইজ 12, এটা -4a প্লাস বি, এটাকে ক্যালকুলেট করলে হবে 4 -4a প্লাস বি। তাহলে দ্বিতীয় শর্তানুসারে এটার ভ্যালু কি হবে 0 হবে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে 4 -4a প্লাস বি ইকুয়াল টু 0, এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 4a মাইনাস বি ইকুয়াল টু 4, এটা হচ্ছে নাম্বার 2। এবার আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে আমরা সলভ করব, করলে কি হবে আমাদের এ এবং বি এর ভ্যালু পেয়ে যাব। তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে লিখব কি 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে কি হয়ে গেল না 4a মাইনাস 2 দিয়ে গুণ করলে 2b ইকুয়াল টু 2 দুগুণে 4, আর এটাকে তো অলরেডি 4 আছে, এটা কেটে যাওয়ার জন্য আমরা এরকম করলাম মাইনাস বি ইকুয়াল টু 4। তাহলে এটা বিয়োগ, এটা যোগ, এটা বিয়োগ, এটা ক্যান্সেল হলো, এটা যোগ করলে কি হবে মাইনাস বি ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু 0। তাহলে দেখো বি এর ভ্যালু কি পেলাম 0 পেলাম। এবং যে কোনো একটা সমীকরণে আমরা যদি বি এর ভ্যালু বসিয়ে দিই, যে কোনো একটা সমীকরণ, আমরা 1 নম্বর সমীকরণটাকে রেখেছি, দেখো 1 নম্বর সমীকরণটা ছিল কি 2a মাইনাস বি ইকুয়াল টু 2, এখান থেকে আমরা যদি বি এর ভ্যালুটা বসিয়ে দেই 0, তাহলে 2a ইকুয়াল টু 2, বা এখান থেকে a ইকুয়াল টু হচ্ছে 1, 2 2 ক্যান্সেল করে দিতে পারি। সুতরাং এই অঙ্কের আনসার a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 0। দেখো অঙ্কটি সেই আগের মতোই অঙ্ক, এখানেও কিন্তু দুটি ইকুয়েশন এলো আলাদা আলাদা, এবং এই দুটি ইকুয়েশন আমরা যে কোনো পদ্ধতিতে, আমরা তো 4টে পদ্ধতি সলিউশন জানি, অপনয়ন, বর্জ্য গুণন, তুলনামূলক ও পরিবর্তন। তো আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে আমরা সলভ করলাম এবং দেখতে পেলাম এর ভ্যালু 1 ও বি এর ভ্যালু কি 0। তো আমরা এরপর 7 দাগের অঙ্কটি করার চেষ্টা করি। দেখো 7 দাগের যে প্রবলেমটি আছে নাম্বার 7,
বলছে এ এক্স কিউব প্লাস বি এক্স, এখানে এফ এক্স ধরে নি, ধরি এফ এক্স ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এবং এখানে বলছে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ 4, এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ 4, আর কি বলছে এক্স প্লাস 2 হচ্ছে উৎপাদক, আর হচ্ছে এক্স প্লাস 2 একটি উৎপাদক। তাহলে এ বি কত, ই আর বি এর ভ্যালু এখানে জিজ্ঞাসা করছে। যাই হোক, আমরা প্রথমে এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 পুট করি, ধরি আগের মতোই অঙ্ক, আমরা এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0, এখান থেকে যদি আমরা সলভ করি এক্স ইকুয়াল টু পাবো 2, সো এফ টু আমরা ক্যালকুলেট করে নিই, এ ইন্টু 2 কিউব প্লাস বি ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6, এখান থেকে ক্যালকুলেট করলে এটা 8a, এটা হবে 4b, এটা হবে -4। তো এটা হলো, এবং এটি বলেছে দেখো এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ 4, তার শর্ত অনুসারে এটা ইকুয়াল টু কি হবে 4। তাহলে প্রথম শর্তানুসারে এই এফ টু ইকুয়াল টু কি হচ্ছে 4, বা এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 8a প্লাস 4b মাইনাস 4 ইকুয়াল টু 4, 8a প্লাস 4b ইকুয়াল টু 4, 4 8, এখান থেকে 4 কমন গেলে 2a প্লাস b ইকুয়াল টু 2, তাহলে এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। ঠিক একইভাবে আমরা ধরি x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -2, এবার f অফ -2 ক্যালকুলেট করে দেখি, তাহলে a ইন্টু -2 এর কিউব প্লাস b ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস -2 -6, এখান থেকে হবে -8a প্লাস 4b -2 -6, তাহলে এখান থেকে হয়ে গেল -8a প্লাস 4b -8। তাহলে দ্বিতীয় শর্তানুসারে যেহেতু এটি একটি উৎপাদক, তাহলে এর ভ্যালুটা কিন্তু আর 4 হবে না, এবার কি হবে 0 হবে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখবো, যে -8a প্লাস 4b -8 ইজ ইকুয়াল টু 0, বা -8a প্লাস 4b ইকুয়াল টু 8, এখান থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে পাবো -2a প্লাস b ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এবার আমরা কি করব, আমাদের আগের মতো 1 এবং 2 কি করব, সলভ করব। ঠিক আছে, তো চলো 1 এবং 2 সলভ করি। এগুলো আমরা মুছে দিই, দিয়ে আমরা 1 ও 2 সলভ করি। তাহলে 1 নম্বরটা ছিল কি 2a প্লাস b ইকুয়াল টু 2, 2a প্লাস b ইজ ইকুয়াল টু 2, আর -2a প্লাস b ইজ ইকুয়াল টু অলসো 2। তাহলে এটা সলভ করলে কি হচ্ছে 2b ইকুয়াল টু 4, b ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে পেলাম কত, b ইকুয়াল টু 2। এবার 1 নম্বর সমীকরণ থেকে যদি বলি, 1 নম্বর থেকে b এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 2a প্লাস b ইকুয়াল টু 2, এখন 2a b এর জায়গায় আমরা 2 রাখতে পারি, তাহলে এখান থেকে 2a ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটি হচ্ছে আমার এই প্রবলেমের কি আনসার। তো এবার 8 দাগের অঙ্ক, চলো যাওয়া যাক, নাম্বার 8। তো আশা করি তোমরা অঙ্কগুলি স্কিপ না করে দেখছো এবং বুঝতে পারছো। আমি 8 দাগের অঙ্কে যাচ্ছি। তো 8 দাগের অঙ্ক একটু ডিফারেন্ট। দেখো 8 দাগের অঙ্কে কি বলছে, নাম্বার 8, এখানে বলছে কি
এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম। বলছে কি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম, যুগ্ম বা অযুগ্ম। এবার দেখাই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাকে দেখাতে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই। দেখো এটি কত সহজ, দেখো আমরা এটাকে এফ এক্স বলে ধরে নিই, না ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে আমরা জি এক্স বলে ধরে নিই। তাহলে এখানে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট হিসাবে তোমরা ভাবতে পারো। আমরা শুধু এক্স এর ফাংশনই ধরেছি, দেখো এখানে কিন্তু ওয়াইও আছে কিন্তু এখানে ওয়াই লেখেনি, তার মানে ওয়াই হচ্ছে অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো আমরা আমরা কিভাবে করি না, ধরি জি এক্স ইকুয়াল টু কি 0, তাহলে এখান থেকে আমাদের হয় কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হবে 0 বাই এক্স ইকুয়াল টু কি হলো ওয়াই। তাহলে এক্স এর ওয়াই ভ্যালুর জন্য জি এক্সটা কি হয়ে যাবে 0। এখন আমি এক্স এর জায়গায় কি পুট করবো ওয়াই, তাহলে এফ অফ ওয়াই, তাহলে এক্স এর জায়গায় আমরা কি পুট করবো ওয়াই, তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এফ ওয়াই 0 হওয়ার অর্থ কি না, আমরা যে জি এক্স ধরেছিলাম এটি প্রমাণ হয়ে গেল কি এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক। তাহলে এটি খুব ছোট্ট একটি প্রবলেম ছিল। তো দেখো 9 দাগের অঙ্ক এই মতোই অঙ্ক, কিন্তু একটু লজিক্যাল। আমরা এবার 9 দাগের প্রবলেমে চলে যাচ্ছি। দেখো 9 প্রবলেমটা কিরকম আছে। নাম্বার 9, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে না, এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এনটা যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ভালো কথা। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এই যে বহুপদী সংখ্যামালা আছে এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই, এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই। তাহলে আমার একইভাবে আমাদের ধরে নিতে হবে, ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এবং জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, না ধরি জি এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু হলো মাইনাস ওয়াই। এবার আমরা কি করব, এফ অফ মাইনাস ওয়াই ব্যবহার করব, কেন কি এক্স এর ভ্যালু এসছে মাইনাস ওয়াই, তাহলে হবে কি মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। এইবারে দেখো তোমাদের এখানে একটু বোঝার ব্যাপার আছে, এন বলেছি কি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন অযুগ্ম করার অর্থ কি, দেখো অযুগ্ম মানে হচ্ছে 1 3 5 7 9 এরকম, মানে যেগুলো 2 দিয়ে ভাগ যায় না। এবার যদি আমরা -1 এর পাওয়ার 1 নিই কি হয়, -1 হয়। -1 এর পাওয়ার যদি আমরা 3 নিই সেক্ষেত্রেও -1, -1 এর পাওয়ার যদি 5 নিই সেক্ষেত্রেও -1। তার মানে অযুগ্ম -1 এর পাওয়ার যদি অযুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে সবসময় কি হয় মাইনাস হয়ে যায়। তাহলে এইটা যেহেতু এনটা অযুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন হবে, প্লাস ওয়াই টু দি পাওয়ার এন তো ছিলই।
লিখতে হবে যেহেতু n অযুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে এটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর সেখান থেকে আমরা বলতে পারি কি x প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর একটি কি উৎপাদক। দেখো কত সহজ, শুধুমাত্র এই লজিকে আমরা প্রমাণ করে দেখিয়ে দিতে পারলাম। এর ঠিক উল্টো অঙ্ক 10-এর অঙ্কটি পড়েছে। তো 10টা আমি একটু তোমাদের বোঝাই। 10-এর প্রবলেমটা কি আছে দেখো, নাম্বার 10, বেশ একটু লজিক্যাল প্রশ্ন। এখানে বলছে কি n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম, n ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম। আর তাহলে বলছে কি এক্স টু দি পাওয়ার n প্লাস, এখানে এফ এক্স ধরে নাও, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n অ্যান্ড জি এক্সটা ধরে নাও এক্স প্লাস ওয়াই, সরি এক্স টু দি পাওয়ার n জি এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা একইভাবে একটু করে দেখি কি হচ্ছে না, ধরি জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, এবং জি এফ অফ ওয়াই যদি আমরা ক্যালকুলেট করি ওয়াই টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n। এখন এইটা তো অলওয়েজ কি হবে 2y টু দি পাওয়ার n, এর ভ্যালু যাই হোক না কেন, এই ভ্যালুটা আমরা এরকম ভাবে লিখতে পারি, যুগ্ম অযুগ্ম যাই হোক না কেন আমরা এটা ব্র্যাকেট, কিন্তু ব্র্যাকেট থেকে আমরা কিন্তু বার করিনি। তো এইটা তো অলওয়েজ নট ইকুয়াল টু 0 যদি কিনা y নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তো y তো এখানে নন জিরো, এটা এখানে বলে দেওয়া নেই কিন্তু বলা উচিত ছিল, যাই হোক। ও আচ্ছা, এখানে না y এখানে বলা নেই, তো ওখানে y নট ইকুয়াল টু 0 ধরেই অঙ্কটা করতে হবে, কারণ এর ভ্যালুটা এটা। তো আমরা দেখছি যে এই যে রাশিটার মান যদি 0 না হয় তাহলে x মাইনাস ওয়াই কখনোই x টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর একটি উৎপাদক হবে না, প্রমাণিত। তো দেখো আমরা 10 পর্যন্ত অঙ্ক খুব সহজে কষে নিলাম। তো আজকে ভিডিওটি এইটুকুই, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারবে এবং বাড়িতে প্র্যাকটিস করো, সামনে তোমাদের পরীক্ষার সিজন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, যদি কোনো কোয়েশ্চেন বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের পাশাপাশি বন্ধুরাও কিছুটা হলেও উপকৃত হয়। আর আমার যে উদ্যোগ, যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অঙ্কের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করছি, যাতে আমার রাজ্যের প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকার পায়, সেই চেষ্টাই করছি। তো তোমাদের সহযোগিতায় আশা করি এটি অদূর ভবিষ্যতে আমার এই উদ্যোগটি সফল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।